রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। আসলে বিষয় হলো কি, আজকে পবিত্র ঈদুল আজহার সালাত আদায় করে গরু পশু জবে করার আমলে রয়েছে। এর পরবর্তীতেই আমরা এই দর্শকের কাছে এই বিষয় নিয়ে এসেছি যে আসলে নামাজ বেহেশতের চাবি। এখানে একথা বলা হয় নাই যে কোরবান বেহেশতের চাবি, তবে তার চেয়ে বেশি মারাত্মক হলো ফজর নামাজ পড়া ওয়াজিব, আর ঈদুল আজহার নামাজ হলো অর্থাৎ ওয়াজিবের নামাজ। কিন্তু দেখা যায় আজকের ফজর নামাজ মুসল্লিদের মধ্যে এক কাতারও মুসল্লি ফজর টাইমে পাওয়া যায়নি। এরপর আমরা খোঁজখবর লাগাইছি, বাসা বাড়িতে দেখলাম সবাই ঘুমায় রয়েছে। যখন আমরা দাওয়াত তাবলীগের মেহনত করতে থাকি, তখন বাসা বাসা যখন আওয়াজ লাগাই, দেখা যায় পুরুষগণের চক্ষুকে মোচন করে ময়লা জলাকে সরায় আমাদের সামনে সাক্ষাৎ করার চেষ্টা করে। তার মানে বোঝা গেছে সে ফজর সালাত আদায় করে নেই। তেমনিভাবে আজকে পবিত্র ঈদুল আজহার দিন হিসাবে কত লক্ষ মানুষ যে ফজর নামাজ আদায় করে নেয়, কিন্তু ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহের মাঠে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জন্য প্রিয় দর্শক, ঈদের নামাজ পড়া ওয়াজিব, ফজর নামাজ পড়া ফরজ। শুধু ফজর নামাজ পড়া ফরজ নয়, জোহরের নামাজও ফরজ, তেমনিভাবে আসর নামাজও ফরজ, মাগরিবের নামাজও ফরজ, ঈশার নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজই ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের কত যে হুকুম, কত যে দায়িত্ব রয়েছে, এটা মহান আল্লাহ তাআলা বড় এক হুকুম, বড় এক নিদর্শন। আমরা সবাই অবশ্যই টাইমকে মেনটেন করে যতই কাজ থাকুক না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। আর ওয়াজিবের নামাজ, মুর্দারের নামাজ, জানাজার নামাজে নিয়ে পারাপারি করি না। আগে আমাদের 5 ওয়াক্ত নামাজগুলো ঠিক রাখতে হবে, পরবর্তীতে আমাদের মুর্দার সালাত, পরে অন্যান্য ইবাদত বন্দিগুলি আমরা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সময় মতো আদায় করার জন্য তৌফিক দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।